হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে সকাল সকাল আমি বানিয়ে ফেললাম সরু চাকলি। এই সরু চাকলি কিন্তু আমি খুব সহজভাবে বানিয়েছি। এতে আমি না চাল ভিজিয়ে রেখেছি, না চালটাকে আমি পেস্ট করেছি, শুধুমাত্র চালের আটা দিয়ে আমি কিন্তু বানিয়ে ফেললাম দারুণ মজাদার এই সরু চাকলি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি চালের আটা নিয়ে নিলাম। কোনো জিনিস বানাবার আগে যদি সেই জিনিসটা কোনো কাপ বা বাটির মধ্যে মেজারমেন্ট করা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা পারফেক্ট হয়। তাই এখানে আমি কিন্তু একটা বাটির মাপ করে 1 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু নুন। চালের আটা নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওই বাটির মাপ করে, যে বাটিতে আমি চালটা মেজার করেছিলাম সেই বাটির মাপ করে আমি কিন্তু 1 বাটির মতন প্রথমে গরম জল ঢেলে দিলাম। গরম জল বলতে উষ্ণ গরম জল। এটাকে প্রথমে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তারপর যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি আবার জল অ্যাড করব। আপাতত এটাকে আমি ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে প্রথমে ফেটিয়ে নেব, যাতে কোনো গুঠলি না থাকে। চালের আটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে। তবে এটা কিন্তু অনেকটাই ঘন আছে। এখানে আমি আরও একটু জল অ্যাড করে দেব এই বাটির মাপ করেই। 1 বাটি জল দেওয়ার পর ব্যাটারটা কতটা ঘন আছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, অনেকটাই কিন্তু ঘন আছে। তাই এর মধ্যে আমি আরও 1/2 বাটি জল কিন্তু অ্যাড করে দেব। না হলে এখানে কিন্তু সরু চাকলি পিঠেগুলো খুবই মোটা মোটা হবে। তাই আমি 1/2 বাটি আরও জল অ্যাড করে দেব। আর অবশ্যই সেটা কিন্তু গরম জলই হবে। এর মধ্যে 1/2 বাটির মতন গরম জল আমি অ্যাড করে দিলাম। তারপর আরেকবার আমি ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে কিন্তু এটাকে ফেটিয়ে নেব। এবার কিন্তু আমার সরু চাকলির পারফেক্ট ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটু পাতলা হবে এই ব্যাটারটা। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এটা কিন্তু ননস্টিকের তাওয়াতে বেশি ভালো হয়। এবার যখন তাওয়াটা হালকা গরম থাকবে তখনই এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে আমি এভাবে কিন্তু স্প্রেড করে দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবং তাওয়াটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু ব্যাটারটা দিতে হবে, তবেই কিন্তু ব্যাটারটা চারিদিকে স্প্রেড করবে। আর এই পিঠেটা কিন্তু লো ফ্লেমে হবে। তেল স্প্রেড করার পর আমি 1/2 বাটির মতন ব্যাটার নিয়ে নেব এবং তারপর এভাবে আমি ছড়িয়ে দিয়ে চারিদিকে স্প্রেড করব। এখানে তাওয়া কিন্তু হালকা গরম থাকবে, খুব বেশি গরম হলে কিন্তু এভাবে স্প্রেড করা যাবে না। তাই হালকা গরম থাকতে এভাবে কিন্তু ব্যাটারটা দিয়ে স্প্রেড করে দিতে হবে চারিদিকে। এরপর এটা কিন্তু লো ফ্লেমে কিন্তু সরু চাকলি পিঠেটা হবে। ব্যাটারটা তাওয়ায় দিয়ে 2-3 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে। যখন দেখবেন যে এই কিনারাগুলো, পিঠের কিনারাগুলো তাওয়া থেকে উঠে আসছে, তখনই কিন্তু বুঝবেন যে পিঠেটা হয়ে গেছে। তখন আপনারা চাইলে পিঠেটাকে ওপিট করে দিতে পারেন, কিংবা একবারই তাওয়া থেকেও তুলে নিতে পারেন। তো সরু চাকলির কিনারাগুলো তাওয়া ছেড়ে যাচ্ছে। তাহলে একটা সরু চাকলি আমার রেডি হয়ে গেছে। এটা আমি তাওয়া থেকে তুলে নেব। আরও একটা সরু চাকলি পিঠে আমি করে দেখাই। প্রথমে আমি এভাবে তেলটাকে স্প্রেড করে নিলাম, তারপর আমি ব্যাটারটা দিয়ে দেব। দু 3 মিনিট হয়ে গেছে। পিঠে দেখুন কিনারা কিন্তু ছেড়ে দিচ্ছে তাওয়ার। পিঠে কিনারা ছেড়ে দিয়েছে। এবার আমি খুন্তির সাহায্যে আমি কিন্তু এটাকে তাওয়া থেকে তুলে নিতেও পারি, কিংবা আমি উল্টে দিতেও পারি। তো একটা পিঠে কিন্তু আমি অপর পিঠটাও কিন্তু একইভাবে ভেজে নেব। এখানে পিঠেটাকে আমি উল্টে নিলাম। আমি দেখাতে চাইছি যে দেখুন পিঠেটা কতটা জালিদার হয়েছে। দেখুন, তার জন্যই কিন্তু আমি উল্টে নিলাম। দেখুন, এবার আমি তাওয়া থেকে তুলে নেব।
এই সরু চাকলি পিঠেটাকে আমি কিন্তু ফোল্ড করে নেব তাওয়ার মধ্যে। তো এভাবেই আমি বাকি সরু চাকলি পিঠেগুলো করে নেব। আর সরু চাকলি পিঠে নলেন গুড় দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। এটা আমি নলেন গুড় দিয়ে খাবো, তাই আমি নলেন গুড় দিয়ে এটা পরিবেশন করে দিলাম। একটা সরু চাকলি পিঠে আমি ছিঁড়ে দেখায়, দেখুন কত নরম তুলতুলে হয়েছে। তাহলে আর চাল ভেজানোর কোনো ঝঞ্ঝট না করে শুধুমাত্র চালের আটা দিয়ে এইভাবে আপনারা বাড়িতে খুব জালিদার সরু চাকলি পিঠে করে নিতে পারবেন। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।